এটা নিয়ে সমস্যা নেই, বাকি দুটো শর্ত নিয়ে কোনো সমস্যাই ছিল না। মেন সমস্যা হচ্ছে 3টে পাকা ঘর। কারণ আবার যখন আপনার এনকোয়ারি হবে, আপনার তো ঘর রয়েছেই, তাহলে এবার সেক্ষেত্রে আপনি কি টাকা পাবেন? অন্নপূর্ণা যোজনায় যাদের যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছিল কিংবা যাদের আন্ডার এনকোয়ারি ছিল, তাদের কিন্তু আবার ভেরিফিকেশন শুরু হলো। এবং এই ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কি কি কাগজ জমা নেওয়া হচ্ছে, কি শর্ত থাকছে, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদেরও যদি রিজেক্ট হয়ে থাকে বা আন্ডার এনকোয়ারিতে থাকে, তাহলে আপনারা যেন সঠিকভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। দেখুন, এই যে ভেরিফিকেশনটা হচ্ছে সেটা বিভিন্ন পঞ্চায়েত বা বিডিও অফিসে হচ্ছে। আপনি যেখানে বাস করেন আপনার সেই সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত অফিসে খবর নিন সেখানে হচ্ছে কিনা। সেখানে হলে পঞ্চায়েতে, যদি এরকম হয় যে আপনার সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েতে হচ্ছে না, বিডিও অফিসে হচ্ছে, তাহলে আপনাকে কিন্তু যেতে হবে বিডিও অফিসে। এইবার বিষয়টা হচ্ছে কিভাবে যাচাই করা হচ্ছে, ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে এবং কি কি ডকুমেন্টস লাগছে। দেখুন, প্রথমত অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি সবার প্রথমে কি ছিল, যে রিজেক্ট হয়ে গিয়েছিল, তার 2-1 দিন পরে সেটা আবার কি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার এনকোয়ারি যখন দেখাচ্ছে তারপরে কি হলো, তারপরে এবার ভেরিফিকেশন স্টার্ট হলো। ভেরিফিকেশন কিন্তু বলা হয়েছিল ফিল্ড ভেরিফিকেশন হবে, কোনো কোনো জায়গাতে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। এবার যেহেতু এত পরিমাণ কিন্তু রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তো সেক্ষেত্রে অনেক সময় এত পরিমাণ কর্মচারীও নেই, সরকারি কর্মচারী, তাদের পক্ষে সম্ভব নয় এতজনের ফিল্ড ভেরিফিকেশন করা। তো তখন তারা ফোনের মাধ্যমে তারা ভেরিফিকেশন করছে, কিংবা আর একটা যেটা রয়েছে সেটা পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে যাদের রিজেক্ট হচ্ছে তাদের ডাকা হচ্ছে। এইবার আপনি খবর নিন, আপনি দেখুন স্ট্যাটাসে আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যদি রিজেক্ট হয় বা আন্ডার এনকোয়ারিতে দেখায়, তাহলে অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা আমি একবার বলে দিচ্ছি। সেখানে যে ডকুমেন্টসগুলো দিতে হবে, সবার প্রথমত আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, আবার বলছি, আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাকে যে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল বা একটা জেরক্স প্রিন্ট আউট দেওয়া হয়েছিল, সেই প্রিন্ট আউটটা আপনাকে নিয়ে যেতে হবে। তবে সেই প্রিন্ট আউটটার কিন্তু আপনি আরো একটা জেরক্স কপি করে নেবেন, একটা নিজের কাছে রাখবেন। তো একটা কপি আপনি নেবেন, মানে একটা কপি জমা দেবেন, একটা নিজের কাছে রাখবেন। আর তার সাথে কি জমা দেবেন, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আর ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফার্স্ট যে পেজ রয়েছে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সব ডিটেলস লেখা রয়েছে, সেই প্রথম পেজের কিন্তু একটা প্রিন্ট আউট বা জেরক্স করে জমা দিতে হচ্ছে। ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, এবং অনলাইনে অ্যাপ্লাই করে থাকলে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, আশা করছি এবার বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগছে। এইবার কথা হলো, এই যে এত ডকুমেন্টস লাগছে, এত ডকুমেন্টস পাওয়ার পরেও আপনি কি টাকা পাবেন? কেননা কি কি শর্ত রয়েছে। দেখুন, এর আগে আমরা একটা দেখেছি সরকারি একটা বিজ্ঞপ্তিতে নোটিশে জানানো হয়েছে শর্ত কি। প্রথমত ইনকামটা কিন্তু মেনলি 3টে শর্ত ছিল, এবং সেই 3টে শর্তের মধ্যে বাকি যে দুটো শর্ত ওইটা নিয়ে কোনো সমস্যাই নেই। মেন যে শর্তটা, যে কারুর বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা বা 3টের বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে তাকেও রিজেক্ট করে দেওয়া হচ্ছে, এটা সরকার থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল। এবার এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু সঠিক গাইডলাইন আসেনি। কারণ 3টে পাকা ঘর আজকালকার মধ্যবিত্ত পরিবারে থাকতেই পারে। ইভেন আপনারা মনে করুন আপনার হয়তো পূর্বপুরুষের বাড়ি, সেই পূর্বপুরুষের বাড়ি সেখানে পাকা ঘর রয়েছে, 3টে-4টে পাকা ঘর রয়েছে, কিন্তু এখন বর্তমান অর্থনৈতিক অবস্থা আপনার পরিবারের খারাপ, তাহলে কি আপনি যোগ্য নন? এটাই হচ্ছে প্রশ্ন, যে এখানে আপনারা পাবেন কি পাবেন না। যে 3টে কারণ দেখানো হয়েছিল কেন এত রিজেক্ট করা হয়েছে, কেন আন্ডার এনকোয়ারি দেখানো হয়েছে, কেন মেনলি বাকি দুটো যে ট্যাক্স দেওয়ার ব্যাপারটা ছিল, যে আপনি কি ট্যাক্স পে করেন নাকি, তো এটা নিয়ে সমস্যা নেই, বাকি দুটো শর্ত নিয়ে কোনো সমস্যাই ছিল না। মেন সমস্যা হচ্ছে 3টে পাকা ঘর। কারণ আবার যখন আপনার এনকোয়ারি হবে, আপনার তো ঘর রয়েছেই, তাহলে এবার সেক্ষেত্রে আপনি কি টাকা পাবেন সেই সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট আপডেট নেই, কোনো রকম নির্দিষ্ট গাইডলাইন নেই আপনি টাকা পাবেন কি পাবেন না। কারণ এই যে 3টা ঘরের শর্ত দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় অন্তত পক্ষে ঠিক নয়। কারণ অনেকেরই কিন্তু পূর্বপুরুষের বাড়ি রয়েছে, এবং আজকালকার মধ্যবিত্ত পরিবারে কিন্তু 3টে পাকা ঘর থাকতেই পারে, কিন্তু তার বর্তমান আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে সে কি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়?
এই হচ্ছে প্রশ্ন। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন এই বিষয়ে আপনাদের মতামত কি।